দেবিদ্দার হাসনাত আব্দুল্লাহ এবং মাদক একসাথে থাকতে পারে না। সাইফুল ইসলাম শহীদ এবং মাদক একসাথে থাকতে পারে না। দেবিদ্দারে 12 তারিখ সূর্য ডুবার সাথে সাথে মাদক সম্রাটদের চূড়ান্ত পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ। হবে কিনা? হবে না? যারা টেন্ডারবাজ আছে এবং চাঁদাবাজ আছে তারা পাগল হয়ে গেছে, কারণ তারা দেখতেছে তাদের তো আর খাওয়া বন্ধ হয়ে যেতেছে, তাদের তো খাওয়া বন্ধ হয়ে গেছে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে না? আপনাদের যাদের কর্ম করে খাওয়ার অভ্যাস নাই, এভাবে ধান্দাপাতি করে খাইছেন আপনারা, মেল মিটিং এ গিয়ে ধান্দাপাতি করে খাই একটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে না? আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। আমরা এখানে কেউ বিদেশে যাইতে চাইলে নাইম ব্যবস্থা করে দিবে, গরু খাসি ছাগল কিনে দিবে ভাই, আমাদের শহীদ ভাই দোকান দিয়ে দিবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, তাও এই ধান্দামি করে খাওয়া আপনাদের বন্ধ হয়ে যাবে। আমাদের কাছে আসেন, বলেন যে ভাই সারা জীবন তো কিছু করে শিখি নাই, ধান্দামিটাই পারছি শুধু, আমাদেরকে বলেন, আমরা ব্যবস্থা করে দিব। আপনারাও আমাদের ভাই, আপনারাও আমাদের বন্ধু, আপনারাও আমাদের, কিন্তু আপনি খারাপ মানুষ, আপনি ধান্দাবাজ, আপনি চান্দাবাজ, পার্থক্য এটাই, ঠিক না? আজকে মোহনপুরে এখানে আপনারা যারা আছেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি যেই সিদ্ধান্তগুলো নিব, এই সিদ্ধান্তগুলো কখনো কখনো আপনার পরিবারের বিরুদ্ধে যাইতে পারে। এখানে অনেকে আছে সাদাবাজ, দান্দাবাজ, টেন্ডারবাজ, তারা কি আমাদের সমাজের বাহিরের? হয় সে আপনার ভাই, না হয় বাপ, না হয় আপনার চাচাতো ভাই, না হয় আপনার খালাতো ভাই, ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা স্পষ্টভাবে কোন সিদ্ধান্ত যদি আপনাদের পরিবারের বিরুদ্ধে যায়, আপনার বাবার বিরুদ্ধেও যদি যায়, দয়া করে তদবির নিয়ে আসবেন না। আসবেন? আসবেন? আমি আপনারা কথা দিতেছি, কোন সিদ্ধান্ত যদি আমার বাপের বিরুদ্ধেও যায় এবং সেটা যদি ন্যায় হয়ে থাকে, সেটা নিতে আমি দুইবার ভাববো না, এবং আমি বিশ্বাস করি আপনারা আমাকে সেক্ষেত্রে সহায়তা করবেন।